হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। সকালে একটা ভিডিও বানিয়েছিলাম এই পাইরেসির বিভিন্ন বিষয়পত্রগুলোকে নিয়ে, এবং সেখানে প্রডিউসারদের উদ্দেশ্যে কিছু কথা বলেছি। তাও আমি এই ভিডিওটা করছি, বেশ কিছু কথা বলা আরও দরকার, কিছু কথা বলার প্রয়োজন আমি অন্তত মনে করি। শাহরিয়ার শাকিল, আলফায়ের প্রযোজক, মহেন্দ্র সোনি, এসভিআর মানে কর্ণধর, তাদের একটা জিনিস আমি বলতে চাই এই ভিডিওটার মাধ্যমে। দেখুন, আপনারা এত এত টাকা লগ্নি করে একটা সিনেমা বানাচ্ছেন, এবং সেই সিনেমা পাইরেসি মানে সেটা খুবই বাজে জায়গায় চলে যাওয়া। টাকার একটা লগ্নি, সেই টাকার লগ্নিটা আপনারা যেটা করেছেন একটা সিনেমার জন্য, সেটা কোথাও গিয়ে মানে একদম জিরো হয়ে যাওয়া। যখনই পাইরেসি হয়ে যায় না, প্রডিউসারদের মাথায় হাত পড়ে যায়। এবার হয়তো আপনাদেরও হয়তো সেই জিনিসটা এখন মাথায় ক্লিক করছে যে এই জিনিসটা কেন হলো। দেখুন, সর্বপ্রথমে এটা মাথায় রাখতে হবে, আজ থেকে 2 বছর বা 3 বছর আগেও কিন্তু বাংলাদেশে পাইরেসি জিনিসটা ছিল না। বাট টেকনোলজি যত উন্নত হচ্ছে, জিনিসপত্র দিনের দিন কিন্তু বদলাচ্ছে, আর মানুষ এখন এতটাই স্মার্ট হয়ে যাচ্ছে যে যা কিছু করতে পারে। যে মোবাইল পর্যন্ত, মানে একটা স্মার্টফোন যে ইউজ করতে পারে না, সে এখন স্মার্টফোন ইউজ করতে পারে। তো টেকনোলজি বদলাচ্ছে, এটা ধারণা রাখতে হবে। আর আপনারা যদি মনে করেন যে মানুষ খুব বোকা, তাহলে এটা কিন্তু সব থেকে বড় ভুল করবেন। সেটা সিনেমার গল্পের ক্ষেত্রেও হোক বা এই সমস্ত জিনিসপত্রের ক্ষেত্রেও হোক, অনেকে এটা অনেক রকমভাবে ট্রাই আপ করে। যাই হোক, আই থিঙ্ক আমার কথাটা ক্লিয়ার হয়েছে। সর্বপ্রথমে যেটা করণীয়, আগে তো সার্ভার চেঞ্জ করতেই হবে। অনেকে দেখলাম সকালে কমেন্ট করেছে যে জাজেস সার্ভার কেন ইউজ করা হচ্ছে, যেখানে মেগাস্টারের নিজস্ব এসকে ফিল্মসের সার্ভার রয়েছে। দেখো, যেই সার্ভারই হোক না কেন, লিক হওয়ার চান্স 100%, সেখানে জাজেস সার্ভার হোক বা এসকে ফিল্মসের সার্ভার হোক। আগে আমি যতদূর শুনেছিলাম, কোন একটা সিনেমা এসকে ফিল্মসের সার্ভার থেকেই নাকি লিক হয়েছে। এটা কিন্তু আমি শুনেছিলাম, জানি না কতটা সত্যি, বাট এরকম হয়েছে। ভবিষ্যতেও যদি এসকে ফিল্মসের সার্ভার থেকে হয়, এমন নয় যে লিক হবে না, হতেই পারে ভাই। আর একজন ভাই, মানে একটা দল ভাই বসে রয়েছে এখানে মেগাস্টারের ছবিকে নামানোর জন্য। ঠিক পয়সা দিয়ে দেবে অপারেটরকে, ঠিক ভাই পাইরেসি করে তোমার সামনে দেখবে গুগল ড্রাইভের লিঙ্ক প্রথম দিন 3 দিন ঘোরাঘুরি করছে, তারপর তো ওয়েবসাইটে ভাইরাল। তাণ্ডবের ক্ষেত্রে কি হলো, এই প্রথম এই কয়েকটা দিন গুগল ড্রাইভের লিঙ্ক ঘোরাঘুরি করছিল, ঠিক আছে। গতকাল রাত্রির থেকে পুরো টেলিগ্রামে ছড়িয়ে গেছে। আর এখন প্রডিউসারদের কোনো রকম মানে কিছু করলেও কিছু হবে না, মেন কাজ হয়ে গেছে ভাই। ওরা ভাই পাইরেসি করে দিয়েছে এবং বিভিন্ন ওয়েবসাইটে অলরেডি ঘোরাঘুরি করছে, ঠিক আছে। গতকাল পর্যন্ত যেটা ছিল না, আজকে সব জায়গায় অ্যাভেলেবেল। ইভেন দেখছি সকালে ইউটিউবেও অ্যাভেলেবেল হয়ে গেছে। এবার ইউটিউবটাকে টেক ডাউন করানো যাবে, বাট ওয়েবসাইটগুলোকে তো আর টেক ডাউন করানো যাবে না, না। বা টেলিগ্রামকে তো টেক ডাউন করানো যাবে না। এত বড় বড় সব অ্যাপ, এত বড় বড় সব সাইট, এগুলো তো টেক ডাউন হবে না। তো এইখানে ভাই ঘুরে বেড়াচ্ছে, তো এইটা আর প্রডিউসাররা কিচ্ছু করতে পারবে না। সর্বপ্রথমে তাদের যেটা করণীয়, পরবর্তী যেই সিনেমায় তারা আনুক না কেন, একটা ভাই ভালো সার্ভার দিয়ে তারা যেন সিনেমার পাবলিশ করে। আগে ভাই সার্ভারটাকে ঠিক করা হোক। ওই এআই ম্যাক মিনি, যেটা বিভিন্ন জায়গায় আমি আলোচনাও করেছিলাম, রুট সিনে ক্লাব তারা একদম পরিষ্কার গুছিয়ে জিনিসগুলোকে বলেছিল, বড়বাদের সময় বলেছিলাম, সেই ভাই এআই ম্যাক মিনি সার্ভার আনাটা দরকার। বা আমাদের ইন্ডিয়ার যেই ফরম্যাট, ইন্ডিয়া যেরকম সার্ভার করা হয়, ইন্ডিয়াতেও ডিসিপি, বাট সার্ভারটা আই থিঙ্ক অন্য। ইন্ডিয়াতে যেরকম আই থিঙ্ক সার্ভার হয়, সেটাকে করাটাই প্রয়োজন। বাট আমি জানি না, হয়তো বাংলাদেশের সার্ভারে কিছু তো একটা গন্ডগোল রয়েছে। ওদের সার্ভার মানে এনকোডিং করাটা বেশি আই থিঙ্ক খুব সহজ, বেশি সহজ, ঠিক আছে। তো আমার কোথাও গিয়ে মনে হয় এই জিনিসটাকে আগে বদলানো দরকার। আপনারা এত এত টাকা লগ্নি করছেন একটা সিনেমার পেছনে, বাট এই সমস্ত জিনিসগুলো আপনারা খেয়ালই রাখছেন না। এটা তো ক্ষতিটা তো আপনাদেরই হচ্ছে। আপনারা একটা বড় বড় ছবি করছেন, আজ থেকে 2 বছর 3 বছর আগে 5 কোটির সিনেমা তো হতোই না, সেখানে মেগাস্টার কিনে এখন 10 কোটি 15 কোটি সিনেমা আপনারাই করছেন। তো এই জিনিসপত্রগুলো যদি আপনারা ধ্যানে না রাখেন, একটা দেখলেন যে বরবাদের মতো সিনেমার যখন এরকম জিনিসপত্রগুলো হলো, আপনার তখনই কিন্তু উচিত ছিল যে আমরা ভাই ভালো সার্ভার আগে প্রোভাইড করবো বিভিন্ন হলে, তারপর আমরা সিনেমাটাকে দেবো। এই জিনিসটা করাটা উচিত ছিল। তো এটাই আর কি বলার, মানে সিনেমা হচ্ছে বড় বড় বাজেটে, বাট যখন ডিস্ট্রিবিউট করা হচ্ছে বা এরকম সার্ভারজনিত ইস্যুগুলো হচ্ছে, আপনারা নিজেরাও জানেন যে এইটা জিনিসটা হতে পারে, তখন কেন? আমার তো এটাই প্রশ্ন। আজকে একটা তাণ্ডবের মতো সিনেমা, বরবাদ যাও বা 1 মাস হয়েছিল মানে পাইরেসি হতে, এখন তো দেখছি মানে তাণ্ডব 1 সপ্তাহ হয়ে গেল। অনেকে খুশি হয়েছে জানো, আমি কমেন্টও এমন এমন পেয়েছি যে ভালো হয়েছে সিনেমায়, রায়ান রাফি ভালো সিনেমা বানাতে পারেনি, তাণ্ডব পাইরেসি হয়েছে, আমরা হেভি খুশি, ভালো হয়েছে। ভাই, একটা সিনেমা বানাতে না জান প্রাণ দিয়ে দিতে হয়। কখনো সিনেমা শ্যুট করো, সিনেমাটা বানিয়ে দেখিও, হ্যাঁ, একটা সিনেমা বানিয়ে দেখাও। কতটা হার্ড ওয়ার্কিং, কতটা পড়াশোনা, কতটা নিখুঁতভাবে সমস্ত কিছু করতে হয়, প্রডিউসারদের আলোচনা করে একজন ডিরেক্টরই জানে। এমনি এমনি ডিরেক্টরকে ক্যাপ্টেন অফ দ্য শিপ বলা হয় না। একজন ডিরেক্টরকে প্রত্যেকটা জিনিস লক্ষ্য রাখতে হয়, প্রত্যেকটা জিনিসে থাকতে হয়।
আর যে রাইহান রাফি, তোমরা অনেকেই বলেছিল হয়তো বরবাদ এই সিনেমাটা যখন পাইরেসি হয়েছিল যে চরকি আলফাই বা রাইহান রাফি বরবাদ কি করেছে, বাট ওদের সঙ্গেও তো সেম জিনিসটাই হলো। তোমাদের মনে হয় মানে ওরা নিজেরাই নিজেদের ক্ষতি চাইবে? এটা মনে হয় কখনো? তো এখান থেকে ক্লিয়ার হয়ে গেল বরবাদের পাইরেসির সঙ্গে কোনো রকমভাবে এরা যুক্ত নয়, হবেও না। কোনো প্রডিউসার এরকম ভাই করবে না, ওদের মধ্যে এই জিনিসটা নেই। কোনো প্রডিউসার একে অপরের ক্ষতি চাইবে না বস। তো এটাই আর কি বলার, যেই জিনিসটা হলো খারাপ তো হলোই, ক্ষতি অবশ্যই প্রডিউসারদেরই হয়েছে, সঙ্গে ডিরেক্টরের মাথাও একটা কি বলবো একটা চাপ তো এসছে বস, যে পরবর্তী সিনেমাগুলো তারা কি করবে। আর আমি এটা বলে রাখছি যে সার্ভার যতক্ষণ না চেঞ্জ হচ্ছে, ভাই তোমরা মিলিয়ে রেখে দিও আমার কথা, পরবর্তীকালে ভয়ঙ্কর সময় আসতে চলেছে। দেখবে দিনকার দিন এইচডি পাইরেসি হচ্ছে, যা অবস্থা ভাই, এক সপ্তাহ পর যদি পাইরেসি হতে পারে এইচডি কোয়ালিটিতে, মানে ব্লুরে প্রিন্টটা, তাহলে ভাই দিনকার দিন হবে না কেন? দেখবে সেই সময়ও চলে আসছে খুব শীঘ্রই, যতক্ষণ না সার্ভার বদলানো হচ্ছে। যদি এআই ম্যাকমিনি সার্ভার আসে তাহলেই একটা জিনিস হতে পারে, আর নয়তো যে ভাই টাকা দেওয়ার সে টাকা দিয়ে ঠিক ভাই পাইরেসিটা নিয়ে নেবে, দিয়ে ওই টেলিগ্রামে সাপ্লাই করতে থাকবে, ঠিক আছে? টেলিগ্রামে ডিস্ট্রিবিউট সাপ্লাই সমস্ত কিছু হবে। তো এইগুলো আগে প্রথমত ঠিক করাটা দরকার, আগে ভাই পরবর্তী যাই সিনেমা হোক না কেন, আগে ভাই সার্ভারটাকে ভাই চেঞ্জ করাটা দরকার প্রথমত। আর এই সমস্ত বিষয়ে সচেতন হওয়াটা অবশ্যই খুবই প্রয়োজন, আগে হওয়াটা উচিত ছিল। যেহেতু বরবাদে তারা দেখলো 1 মাস পরে এরকমভাবে পাইরেসি হলো, ওই প্রত্যেকটা সিনেমা আসার আগে দেখি এটা খুব মানে এখন বোকা বোকা লাগে। পাইরেসি থেকে মানে সচেতন থাকুন, পাইরেসি কবলে পড়বেন না, বা সিনেমা হলে বসে মোবাইলে ভিডিও করবেন না, এইগুলো প্রত্যেকে লেখালেখি করে, বাট যেটা প্রয়োজনীয়, যেটা সব থেকে বেশি দরকারি, সেই জিনিসটা দেখলাম করলো না। এই সার্ভারের ব্যাপারটা নিয়ে আগেও তো আমরা কথা বলেছি, বরবাদের সময় কথা বলেছি, তখন জিনিসটা কেন মানে এই টেকেন ফর গ্রান্টেড ভাবে এরকম উড়িয়ে দেওয়া হলো কেন? ঠিক আছে, এই জিনিসটা করাটাই ভুল হয়ে গেছে। এই জিনিসটা প্রডিউসাররা একদম ভাই নেয়নি, সোজা কথা বলতে গেলে নেয়নি, যার জন্য এই অবস্থাটা আজকে দেখতে হলো। আজকে তোমরাই বলো না, মেগাস্টারকে নিয়ে আজকে ছবি হচ্ছে 10 কোটি 15 কোটি বাজেটে, সেই সিনেমাটা যদি 1 সপ্তাহের মধ্যে পাইরেসি হয়, তাহলে ভাই ভবিষ্যতে এমনও দিন আসবে, দিনকার দিন পাইরেসি হবে ইন্ডিয়ার মতো, দিনকার দিন হবে। ঠিক আছে, আজকে যা শুনলাম তোমরা অবাক হয়ে যাবে, অনেকে কষ্ট করে 600 টাকা ব্যয় করে, 600 টাকা ইয়ে করে, 600 টাকা দিয়ে টিকিট কেটে তাণ্ডব দেখে এসছে, দিয়ে আমাকে কমেন্ট করছে, দাদা আমি 600 টাকা দিয়ে তাণ্ডব দেখে এলাম, এখন দেখছি চায়ের দোকানে তাণ্ডব অলরেডি দেখছি চলছে, চায়ের দোকানে টেলিকাস্ট করা হচ্ছে তাণ্ডব ফুল এইচডিতে। তাহলে সেই ছেলেটার মানবিকতাটা কোন দিকে পৌঁছায় ভাই? সেও তো কষ্ট করে উপার্জন করেছে 600 টাকা, তার তো 600 টাকার কোনো দামই থাকলো না। আর যারা যারা এখনো দেখেনি তারা তো আরো সুযোগ পেয়ে গেল ভাই, আর ভাই এইচডি প্রিন্ট পেয়ে গেছে ভাই, কেউ হলে যাবে? সবাই ভাবে ভাই আগে দেখে নি, তারপর যদি মনে হয় তাহলে হলে যাবে, এইটাই সবার মাথায় ঘুরবে। ঠিক আছে, যতই ক্যামিও থাকুক, যতই ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করা হোক না কেন, এটাই সবার মধ্যে তৈরি হবে, এই ভাবনাটাই তৈরি হবে। ভাই আমরা কেন হলে যাব? একটা সিনেমা ভাই এইচডি লিক হয়ে গেছে, আমার এইটাই সত্যি ভেবে অবাক হয়। আমি এটা অনেক দিন ধরে বলছি, তোমরা যে ভাবো না, মাঝে মাঝে বলো না কথাগুলো, যে ইন্ডিয়াতে রিলিজ দেওয়া যাবে না, ইন্ডিয়াতে রিলিজ করলেই পাইরেসি। হ্যাঁ এটা ঠিক, ইন্ডিয়াতে ডে বাই ডে পাইরেসি হয়, কিন্তু কখনো ব্লুরে প্রিন্ট হয় না, মানে এই যে এইচডি ফরম্যাটে হয় না সার্ভার থেকে। আমাদের এইখানে বিভিন্ন বেটিং সাইটগুলো কিনে নেয়, ফলে একটা বলিউডের ছবি বা একটা হলিউডের ছবি বা সাউথের ছবি ডে বাই ডে পাইরেসি হলো, সেটা ভালো বিজনেস করে। বাংলার ক্ষেত্রে হয় না, বলিউডে বিজনেস করে নেয়, বাট সেটা ক্যামেরা রেকর্ড করা হয়, ক্যামেরা দিয়ে রেকর্ড করা হয়, এরকম সার্ভার থেকে ভাই নেওয়ার কারোর ক্ষমতা নেই। ঠিক আছে, আর এইটাই একটা কথা বলো প্রডিউসারদের উদ্দেশ্যে, ভাই ভুলেও এবার কলকাতায় রিলিজ করার প্ল্যান করবেন না তাণ্ডবকে। ঠিক আছে, কারণ এটা মেগাস্টারের বদনাম হয়ে যাবে। আপনারা তুফান যেই টাইমে রিলিজ দিয়েছিলেন সেটা ঠিক আছে, তাও উইদাউট প্রমোশনে রিলিজ করেছিলেন, তার জন্য সিনেমাটা সেই রকমভাবে কিছুই করতে পারেনি। বাট এখন পাইরেসি হয়ে যাওয়ার পর সবাই তো জেনে গেছে, ভুলেও কিন্তু কলকাতা রিলিজের কথা ভাববেন না, একদম ভাববেন না। কারণ আপনারা দিনকার দিন কলকাতায় তো রিলিজ দেন না সিনেমা, প্রথমত বাংলাদেশের সিনেমা কলকাতায় রিলিজ দেন না, বা 10 দিন পরে হলেও রিলিজ দেন না। তো এখন ভুল করেও ভাববেন না যে তাণ্ডবকে কলকাতায় রিলিজ করা হবে বা ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করা হবে, আমি এটা বলে রাখলাম। আর রিলিজ করা হলে তো জানাই যাবে, মানে রিলিজ করা এমনি আমরা বুঝতে পারছি কি ব্যবসা করবে। তুফানই ভাই করতে পারেনি, এখন পুরোপুরি মানে ইউটিউবে বিভিন্ন ওয়েবসাইটে ঘোরাঘুরি করছে তাণ্ডব, আর এখন যদি আপনারা কলকাতায় রিলিজ দেন আরও বদনাম হবে, আরও বদনাম হবে মেগাস্টারে, এটা আমরা চাই না কখনো। তো এটা আমি পরিষ্কার করে ক্লিয়ার করে বলে রাখলাম। ঠিক আছে, এটা আপনাদেরই লস, কোথাও গিয়ে আপনারাও কলকাতায় আসবেন, মানে কলকাতায় ডিস্ট্রিবিউশনের জন্য এত খরচা করবেন, এটার থেকে দরকার হয় আপনার আমেরিকা বা আরও যে সমস্ত বাইরের কান্ট্রিগুলো আছে সেখানে রিলিজ করেছেন, খুব ভালো কথা, বাট কলকাতায় প্লিজ আর রিলিজ করুন, মানে ইন্ডিয়াতে রিলিজ করার দরকারই নেই, আর দরকার নেই। যখন করার হয় তখন তো আর করেন না, অনেকবার রিকোয়েস্ট করা হয়, অনেক কিছু বলা হয়,
তখন আরেকটা দলও বলে সঙ্গ মেলায় যে পাইরেসি হয়ে যাবে, পাইরেসি হয়ে যাবে, বাট এখন আর দরকার নেই। যখন ওটিতে আসবে আমরা তখনই দেখবো, তখনই আমরা রিভিউ দেবো। আর সিনেমা হলে গিয়ে আর তো কোনো প্রশ্নই ওঠে না, ভাই পাইরেসি হয়ে গেছে ডিরেক্ট। আর আমার মন বলছেও না আপনারা রিলিজ করবেন ইন্ডিয়াতে, ঠিক আছে। যাই হোক, এটাই বলার দরকার, আগে সিনেমা বানানোর আগে, এবার থেকে সার্ভারটার আগে ভালো রকমভাবে জিনিসগুলো দেখুন। আপনাদের প্রযোজনা সংস্থা অনেক বড়, ঠিক আছে। আর এইটা ভাববেন না যে মানুষরা বোকা। আজকে সত্যি যদি মানুষরা বোকা এই জিনিসটা আপনারা ভেবে থাকেন, তাহলে তো আজকে দেখিয়েই দিল ওরা, ঠিক আছে। ওরা কিন্তু বুঝিয়ে দিল ভাই পাইরেসি ওখান থেকেও হচ্ছে, ওদেরও কেউ রয়েছে যারা এই সমস্ত দিকপত্রগুলো দেখছে। একজন নেই এখানে, অনেকটা বড় 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 মাথা সব জড়িত রয়েছে, যেটা হয়তো কোথাও গিয়ে আপনারা মানে আপনাদের আমি অন্তত বলবো যে একটা দুর্বলতার জায়গা। এই জিনিসটা হয়তো মানে যদি ভেবে থেকে থাকেন যে হ্যাঁ এরা অত কিছু করতে পারবে না, পাইরেসি করতে পারবে না, এই ধারণা নিয়ে যদি এগোন, কারণ ভবিষ্যৎ আমার মন বলছে আজকে 7 দিনে পাইরেসি হয়েছে, ভবিষ্যৎ হতেই পারে ভাই 2 দিন 1 দিনেই পাইরেসি হয়ে যাবে। তখন একটা সিনেমার ক্ষতিই হবে, আপনাদের লসই হবে। আজ মেগাস্টারের ছবি বলে সবাই হলে গিয়ে দেখছে, অন্য কারোর ছবি হলে কেউ দেখতো? এই যে হুব্বা বলে সিনেমাটা এমন গাফিলতি করলো, ইউটিউবেই আপলোড করে দিয়েছে প্রডিউসার নিজে ইউটিউবে আপলোড করে দিয়েছে, সেটা দেখেইনি, 2 দিন নাকি করা ছিল, পাবলিক করা ছিল। তারপরে হুঁশ পড়েছে, তারপরে সেটাকে প্রাইভেট করেছে। ততক্ষণে তো টেলিগ্রামে পুরো ভাইরাল, সিনেমাটা ব্যবসাই করতে পারলো না, কি ব্যবসা করবে? তো এই সমস্ত আনপ্রফেশনালিজমের জন্যই অনেকজন মানে মার খায়। বাট আমি জানি SDF আলভাই সেটা করবে না, তাদের টিম অনেকটাই বড়, অনেকটাই প্রফেশনাল। এই জিনিসগুলো খেয়াল রাখাটা উচিত এরপর থেকে। যাই হোক, এটাই বলা ছিল। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।